أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون। এখানে আলোচনা চলছিল তিন ভাইয়ের বাগান নিয়ে। তারা প্রতি বছর তাদের বাগানের ফসল থেকে তারা সদকা আদায় করত, যাকাত আদায় করত। তাদের পিতারও একই অভ্যেস ছিল। পিতার দেখা দেখি তারও বাগানের ফলমূল থেকে যাকাত আদায় করত, ফকির মিসকিনের হক আদায় করত। কিন্তু এই বছর তারা শয়তানের পাল্লায় পড়ে তাদের ভিতরে এক দুরভিসন্ধি জাগলো যে তারা এই বছর সমস্ত ফল নিজেরাই ভোগ করবে। ফসল কাটার পর সমস্ত ফসল তারা নিজেদের ঘরে তুলবে। কোনো ফকির মিসকিনকে দান করবে না, সদকা করবে না, যাকাত আদায় করবে না, ওসর আদায় করবে না। এখন সেই মতে তারা আগের রাতে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভোরে তারা অত্যন্ত চুপি চুপি বাগানের দিকে রওনা হলো। এসে দেখে তো সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা গজব এসে তাদের বাগানকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। তখন একে অপরকে দোষারোপ করতে লাগলো, নিন্দাবন্ধ করতে লাগলো। এ বললো ওর দোষ, ও বললো তোমার দোষ। তখন তাদের তিন ভাইয়ের মধ্যে এক ভাই ছিল খুবই ভালো, আগেও ভাইদেরকে এমন কাজ করা থেকে বিরত রাখতে চেষ্টা করেছিল। পরে ভাইদের পাল্লায় পড়ে সেও ভাইদের সাথে মিশে গিয়েছিল। এখন বাগান দেখে পোড়া সবকিছু ছাই হয়ে যাওয়া দেখে তার ভিতরে আবার বিবেক জেগে উঠলো। সে আবার বলল, আলাম আকুল্লাকুম, তাদের মধ্য থেকে যে সবচেয়ে যে ভাই ভালো ছিল সে বলল, আলাম আকুল্লাকুম, আমি কি তোমাদেরকে তখন আগেও বলিনি যে লাউলা তুসাব্বিহুন, তোমরা কেন তাসবিহ পাঠ করছো না? তো উপদেশের ভঙ্গিতে এটা বোঝা যায় যে তাসবিহ পাঠ করলে আমাদের এমন দুষ্কর্মে জড়িয়ে পড়া থেকে বাঁচতে পারতাম। আমরা তাসবির বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতেন, এবং তাসবির বরকতে আল্লাহ তাআলা আমাদের উপর আযাবও নাজিল করতেন না, আমাদের বাগানটাকে ধ্বংস করে দিতেন না। তো আমরা ধরতে পারি, এটা নিশ্চিত হতে পারি যে তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকে, পাপে জড়ানো থেকে হেফাজত করেন, আল্লাহর আযাব থেকে হেফাজত করেন। তো যখনই আমি কোনো ফিতনার সম্মুখীন হব, কোনো গুনাহের সম্মুখীন হব, কোনো বিরূপ পরিস্থিতির সম্মুখীন হব বা হওয়ার সম্ভাবনা দেখব, আমি তাসবিহ পাঠ করতে শুরু করব বেশি বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ সব সব ধরনের ত্রুটি মুক্ত, আল্লাহ সব ধরনের অসম্পূর্ণ থেকে মুক্ত। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাসবিহ পাঠ করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন।